দর্শক, তাহলে কি চরমোনাই সহ অন্যান্য ইসলামী দলকে ফেলে রেখে বিএনপিতে যোগদান করবেন জামায়াতে ইসলাম? জি, এমনটাই শোনা যাচ্ছে গণমাধ্যমের বিভিন্ন সাইডে। আসলে এটা কতটুকু সত্য? আসলেই কি জামায়াত ইসলামী আবারও বিশ্বাসঘাতকতা করবে ইসলামী আন্দোলন সহ বাকি অন্য সব ইসলামী দলদের সাথে? অনেকেই বলবেন না, এটা কোনোদিন হতে পারে না। আমি বলবো উচ্চ কণ্ঠে, জামায়াত ইসলামীকে কৌমিরা বিশ্বাস করে না। আমি আমার কথা বলছি না, জামায়াত ইসলামীকে চরমনাইওয়ালারা বিশ্বাস করে না। ইতিপূর্বে ফয়জুল করিম জামায়াত ইসলামী নিয়ে যে কথাগুলো বলেছে, মনে হচ্ছে সেগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। আর কাউকে বিশ্বাস করলেও জামাতকে কোনোদিন বিশ্বাস করা যাবে না, কারণ জামাত যে কোনো মুহূর্তে পল্টি দিতে পারে, এমনটাই তারা দাবি করে আসছেন। আসলে এটা কতটুকু সত্য? জামাত কি আসলেই হুট করে বাকি 7 ইসলামী দলকে ফেলে রেখে বিএনপিতে যোগদান করবেন? বলবেন কেন বিএনপিতে কেন যোগদান করবেন? বলে বিরোধী দল হওয়ার লোভ। তাদের মধ্যে যদি বিরোধী দল হওয়ার লোভ জেগে যায়, বলবেন আপনি কোত্থেকে এই তথ্য পেলেন? আপনি হয়তো জানেনই না। আগামী 25 তারিখ দেশে ফিরতে চাচ্ছেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আগামীকালকে লন্ডন যেতে আছেন আমাদের ডক্টর শফিকুর রহমান। কেন? এই 3 দিন তারা একসাথে ওঠা বসা করবেন এবং তারা মিটিং করবেন। হয়তো জামায়াত ইসলামী পরিপূর্ণভাবে আবারও প্রাক্তন স্বামীর সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, এমনটাই সাধারণ জনগণ ভাবতেছে। আমি বুঝি না, দেশের মধ্যে এত জামাতের প্রতি উৎসুক স্রোত ভেসে আসা শুরু করেছে। জামাতের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বেড়েই চলছে। এহেন পরিস্থিতিতে জামাত ক্ষমতার লোভ না দেখে জামাত কেন বিরোধী দল হওয়ার লোভ দেখতেছে? অবশ্যই ডাল মে কুছ কালা है। অবশ্যই এর মধ্যে কোনো কিছু রহস্য লুকায় আছে। কি সেই রহস্য? চলুন আমরা সেই রহস্য উদ্ঘাটন করি। জামাত ইসলামীকে সম্ভবত বিএনপি চাপ প্রয়োগ করেছে যে কোনো মাধ্যমে। এমনকি জামাত ইসলামীকে হয়তোবা মন্ত্রিত্বের লোভ দেখিয়েছেন। ইতিপূর্বে 2টি মন্ত্রিত্বের পদ তাদেরকে দিয়েছিল, এখন হয়তো বাড়িয়ে দিবে। হয়তো এমন কিছু লোভ তাদেরকে দিয়েছে। আর তারা যেই তাদের জাগরণটা দেখতেছেন, এই জাগরণে তারা বিশ্বাসী না। আর হ্যাঁ, না বিশ্বাসী হওয়ার কারণও আছে। আমি আজকের যখন রিস্কাওয়ালা মামাদের সাথে আসছিলাম, বিভিন্ন সময় আমার তো গাড়িতে যাতায়াত হয়, তো সাধারণ রিস্কাওয়ালাদের সাথে, অটোওয়ালাদের সাথে কিংবা কোন মার্কায় ভোট দিবেন বলে কথা হয়। তো তারা বলে আমরা সবাই জামাত জামাত। বলি তাহলে কোন মার্কায় ভোট দিবেন? বলে হাত পাখায়। তার মানে তারা হাত পাখার জামাতকে গুলিয়ে ফেলছে। এখন দেখুন, যদি জামাত ইসলামী হুট করে 7 দলকে ফেলে রেখে বিএনপির সাথে বিরোধী দল হওয়ার লোভে যোগ দেয়, তাহলে চরমোনাইয়ের লাভ আছে, বাকি ইসলামপন্থী কৌমিপন্থী দলগুলোর লাভ আছে। তাহলে তারা মোনাফেক চিনবে স্পষ্টভাবে, আর আলহামদুলিল্লাহ সৎ দলও স্পষ্টভাবে চিনবে। আর তারা তখন সবাই ঐক্যবদ্ধভাবে হাত পাখাকে নির্বাচিত করবে। আর সামনের দ্বিতীয় টার্ন হবে হাত পাখা, দ্বিতীয় টার্গেট হবে সকল দলের হাত পাখা। হাত পাখা হবে বিরোধী দল। তারা যদি 30টি আসনের জন্য নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেয়, নিজেদেরকে বিক্রি করে দেয়, তাহলে চরমোনাইকে ইতিপূর্বে 30টার মতন আসন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি, সেগুলো না করে দিয়েছে। তো এখন বলুন, ক্ষমতার লোভ কাদের মধ্যে আছে, চরমোনাই নাকি জামাতের মধ্যে? আপনি জেনে অবাক হবেন, আসন বন্টনের ক্ষেত্রে জামাতের চেয়ে চরমোনাই 1 ইঞ্চিও কম না, 1% কম না। সারা দেশে জামাতের যতটা জনপ্রিয়তা আছে, চরমোনাইয়ের তার চেয়ে 1% কম নয়। হয়তোবা সমান সমান, না হয় বেশি হবে। যান মাঠ পর্যায়ে হয়তো সাধারণ মানুষ জামাত এবং চরমোনাই গুলিয়ে ফেলে। মার্কা বলে হাত পাখা, দল বলে জামাত। তো যাই হোক না কেন, আমার আলোচনার ব্যাপার কিন্তু এটা না। আমি বোঝাতে চেয়েছি, জামায়াত ইসলামীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন, আহ্বান জানাবো, ক্ষমতার মোহ জীবনকে ধ্বংস করে দেয়, ক্ষমতার মোহ চিন্তা ভাবনাকে ধ্বংস করে দেয়। রাখুন ক্ষমতা। ইসলামী বিপ্লবের যেই
সম্ভাবনাময় স্বপ্ন আপনারা দেখে যাচ্ছিলেন, সেই স্বপ্নকে লুণ্ঠিত করিয়েন না, সেই স্বপ্নকে ছিঁড়ে ফেলে দিয়েন না, ছুঁড়ে ফেলে দিয়েন না, রেখে দিন। আসুন, আপনার এখন লন্ডন যাওয়ার আমি মনে হচ্ছি কোনো প্রয়োজন নাই। এসব সমঝোতা বাদ দিন। জনগণ আপনাদের ইসলামী জোটের ব্যাপারে যে আস্থা ভাজন হয়েছে, এই জনগণের আস্থাটাকে কাজে লাগান। সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, খেটে খায়, পড়ালেখা জানে না, সেও জানে 8 দল, সেও বলে 8 দলকে ভোট দিব। তো আপনি একাই তো জনশক্তি না, আপনি একাই তো দলীয় শক্তি না, আরও তো দল আছে, সব দল মিলেই তো দলীয় শক্তি। আসুন, সব কিছু আমরা বাদ দেই। আপনি আপনার ক্ষমতাকে ছাড়ুন, ক্ষমতার লোভকে পরিত্যাগ করুন। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচন করব ইনশাল্লাহ। এই প্রত্যাশা আমি আপনাদের প্রতি ব্যক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।